গাইস, আমি শ্রেয়া আমার মিনি ব্লগে স্বাগত। একটু নাকের আগে কথাটা আসছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তো সকালবেলা মানে ভোরবেলা বেরিয়ে পড়ি, সব ভোরবেলা মানে 6টা। হ্যাঁ, আজকে ভোরটা তাড়াতাড়ি উঠতে পারিনি। তো আজকে সেকেন্ড ডে আমাদের পুরীর। তো সবাই মিলে সমুদ্রের ধারে এসে একটু চা খেললাম, মাটির বাড়িতে বসে চা আর গরম গরম সিঙ্গারা। আহা, মানে অসাধারণ একটা কম্বিনেশন। ঠিক আছে, তো খেয়ে টেয়ে দিয়ে একটু সমুদ্র পাড়ে এসে গেলো। তারপর বাড়িতে এসে একটু টিফিন করে নিলাম, মানে হোটেলে এসে সেটা নান ছিল আর চানা পনির ছিল। তো খেয়ে টেয়ে নিয়ে আমরা এবার বেলার দিকে স্নান করতে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, স্নান করতে আমি বিশাল আগে ভয় পেতাম, কিন্তু হ্যাঁ আমার বর কিন্তু আজকে আমার বিশাল দূরে নিয়ে গেছিলো। সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমি অত দূরে গেছি, প্রচুর মজা পেয়েছি, কিন্তু তারস্বরে চিৎকার করেছে। আর দিদিরা আজকে নামিনি কারণ প্রচণ্ড রোদ। আর নোনতা হাতের মদনমোহন, মানে সত্যি কথা এটা হচ্ছে পুরীর ইমোশন। মানে স্নান করে উঠে আর মদনমোহন খাবো না নোনতা হাতে, সেটা হতেই পারে না। মানে এই সময় একটা আলাদাই টেস্ট হয়, বিশ্বাস করো। আর এই গরম গরম বলি গরম গরম খাবার, আমি এই ডায়লগটা এখানে দিচ্ছিলাম কারণ মারাত্মক গরম ছিল ওই সময়। তো যাই হোক, তারপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় সব শুকুতে দিয়ে চলে এসেছি। এবার লাঞ্চ সেরে নেবো নিচে গিয়ে। তারপর শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি, একদম হাল বেহাল হয়ে গেছে একদিন চান করে। তো সবাই মিলে তো এবার লাঞ্চ সেরে নেবো। গরম গরম ভাত আর 2 রকম মাছ ফাছ কী হয়েছিল আমি জানি না ঠিক। তো নেক্সট পার্টটা পরে আসছে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।